বছর ঘুরে আবারও এলো দেবী দুর্গার আগমনী। সনাতন ধর্মাবলম্বীদের জন্য বড় উৎসব দুর্গাপূজা। তাই তো প্রতি বছরই ভক্তরা অপেক্ষা করেন এই উৎসবের জন্য। দুর্গাপূজাকে ঘিরে এবারও তাই চলছে জোর প্রস্তুতি। ঢাকেশ্বরী মন্দিরে দিনরাত এক করে চলছে মঞ্চ বানানো সহ সকল কার্যক্রম। কিন্তু অন্য বছরের তুলনায় এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় উদযাপন ঘিরে নিরাপত্তা বাড়ানোর আহ্বান ভক্তদের। যাতে সুন্দরভাবে আমাদের পূজাটা হয় বা আনন্দ সহিত যেভাবে প্রতি বছর হয় যাতে এভাবে হয়, আমরা এই কামনাই করি। প্রশাসন আমাদের যথেষ্ট সাপোর্ট দিতেছে, আর এই কারণে আমরা এখন আগে যেরকম করতাম এখনো মোটামুটি ওইরকমভাবেই করার চেষ্টা করতেছি। ভক্তরা বলছেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে এসবের বাইরেও কিছু গুজবও আছে। তাই সব যেন শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য সরকারের পাশাপাশি দেশের মানুষকেও ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আমরাই পারি কিন্তু এই নিরাপত্তা নিতে, রানিং করছে সেনাবাহিনী প্রত্যেক দিন আসতে আছে, কিন্তু মন্দির টল দিচ্ছে। আমি যেখানে অঙ্গরাজ করি এই ভগবতী দুর্গা মন্দিরে, সে মন্দিরে প্রত্যেক দিনই আসতেছে সেনাবাহিনীরা। প্রতি বছরের মতন এবছর তো বিভিন্ন প্রাকৃতিক কারণে বিভিন্ন সমস্যার জন্য আমরা ওইভাবে প্রস্তুতি নিতে পারি না। সার্বিক নিরাপত্তার জন্য, দেশের মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য সর্ব জায়গায় একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাক, সেটি আমরা আশাবাদী। এ পরিস্থিতিতে শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি উপস্থিত মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে পরিদর্শন শেষে মতবিনিময় করেন। পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ যার যার ধর্ম শেষে নির্ভয়ে পালন করবে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে যেন হতে পারে তার জন্য কাজ করছে সেনাবাহিনী। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। শুধু দুর্গাপূজার সময়ই নয়, দেশে সুন্দর পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য বলে জানান ওয়াকারুজ্জামান। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। নাজমুস সাকিব, এখন, ঢাকা।